আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুমিন নরনারীর জন্য আল্লাহর 10টি সুসংবাদ জানব। আল্লাহ তাআলা মানবজাতিকে পরকালীন মুক্তি ও কল্যাণ লাভের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে যেসব মানুষ মহান স্রষ্টা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তার বিধান মেনে চলবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সুসংবাদ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা বাকারা আয়াত 38। এই ভিডিওতে মুমিন নরনারীর জন্য আল্লাহ প্রদত্ত 10টি সুসংবাদ তুলে ধরা হলো। নম্বর 1, পরকালীন মুক্তি। যারা ঈমানের সঙ্গে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদের পরকালীন মুক্তি দান করবেন। ইরশাদ হয়েছে, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা ঈমান আনে এবং আল্লাহ ভীতি অবলম্বন করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুসংবাদ। সূরা ইউনুস আয়াত 62 থেকে 63। নম্বর 2, চিন্তামুক্ত পার্থিব জীবন। মুমিনরা শুধু পরকালে মুক্তি পাবে না, বরং পার্থিব জীবনেও আল্লাহ তাআলা তাদের চিন্তামুক্ত জীবন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের কাছে অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হইও না, চিন্তিত হইও না, এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা হামিম সাজদা আয়াত 30। নম্বর 3, কোরআন। পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ ও সুসংবাদ স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, তসিন, এগুলো কোরআনের এবং সুস্পষ্ট কিতাবের আয়াত। পথনির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য। সূরা নামল আয়াত 1 থেকে 2। অন্যত্র এরশাদ হয়েছে, আমি তো আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি তা দ্বারা আল্লাহ ভীরুদের সুসংবাদ দিতে পারেন এবং বৃতণ্ডাপ্রবণ সম্প্রদায়কে তা দ্বারা সতর্ক করতে পারেন। সূরা মারিয়াম আয়াত 97। নম্বর 4, আল্লাহর ক্ষমা। আল্লাহ তাআলা মুমিনের জন্য ক্ষমা ও উত্তম প্রতিদানের ঘোষণা দিয়ে বলেছেন, তুমি শুধু তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও। সূরা ইয়াসিন আয়াত 11। নম্বর 5, বিপদ থেকে মুক্তি। যেসব বান্দা বিপদে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের বিপদ মুক্ত ও পুরস্কৃত করেন। ইরশাদ হয়েছে, আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়। এরাই সৎপথে পরিচালিত। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। নম্বর 6, কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি। আল্লাহ তাআলা পরকালে মুমিন বান্দাদের কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবেন, ফলে তাদের চেহারা হবে আনন্দ উজ্জ্বল। আল্লাহ তাআলা বলেন, বহু চেহারা সেদিন হবে উজ্জ্বল ও প্রফুল্ল। সূরা আবাসা আয়াত 38 থেকে 39। নম্বর 7, জান্নাত দান। মুমিনের জন্য আল্লাহর সবচেয়ে বড় সুসংবাদ হল পরকালে জান্নাত দান। আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি দেখবে মুমিন নরনারীদের তাদের সম্মুখভাগ ও ডান পাশে তাদের যৌতি ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত, সেথায় তোমরা স্থায়ী হবে। এটাই মহাসাফল্য। সূরা হাদিদ আয়াত 12। নম্বর 8, আল্লাহর বিশেষ অনুগ্রহ। পার্থিব ও অপার্থিব জীবনে মুমিনের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে। ইরশাদ হয়েছে, তুমি মুমিনদের সুসংবাদ দাও যে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ। সূরা আহজাব আয়াত 47। নম্বর 9, প্রত্যাশা পূরণের অঙ্গীকার। মহান আল্লাহ তাআলা মুমিনের সব প্রত্যাশা পূরণের অঙ্গীকার করে বলেছেন, তারা যা চাইবে তাদের প্রতিপালকের কাছে তাই পাবে। এটা তো মহা অনুগ্রহ। এই সুসংবাদ আল্লাহ তাআলা দেন তার বান্দাদের যারা ঈমান আনে ও সৎ কাজ করে। সূরা আশ-শুরা আয়াত 22 থেকে 23। নম্বর 10, আল্লাহর সন্তুষ্টি লাভ। মুমিন মৃত্যুর সময় আল্লাহর সন্তুষ্টির
সুসংবাদ লাভ করবে। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর আয়াত 27 থেকে 30। বিপরীতে যারা আল্লাহর অবাধ্য হবে এবং অসৎ পথে চলবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মর্মান্তিক শাস্তির সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের সুসংবাদ দিন, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। সূরা নিসা আয়াত 138। অন্য আয়াতে এরশাদ হয়েছে, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায়রূপে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, আপনি তাদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিন। সূরা আলী ইমরান আয়াত 21। মহান আল্লাহ তাআলা সমস্ত মুসলিম নরনারীকে আল্লাহ তাআলার এই 10টি সুসংবাদ প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।